সকাল 12টা হইতে পটিয়া আদালত অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের কার্যকারী কমিটি নির্বাচন 2020-2022 অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত প্রার্থীরা সকাল হতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কার্যালয়ের সামনে অংশগ্রহণ করেন। এই বিষয়ে বিভিন্ন পদের প্রার্থীরা আমাদের জানান। নির্বাচন অংশগ্রহণ করেছি। এই পর্যন্ত প্রায় 40টি ভোট দিয়েছে, আরও অবশিষ্ট 46 জন ভোটার বাকি আছে। তো আমি দ্বিতীয়বারের মতো পদপ্রার্থী। আমি চাই সবার সহযোগিতা এবং ভোট দিয়ে যদি আমাকে আবারও পুনরায় যদি নির্বাচিত করে, আমি অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আবার পাশে থাকার জন্য সুদীর কামনা করে আমি আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি পটিয়া আদালত অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি 2020-2022 নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হয়েছি। সকল ভোটার 84টা ভোটার আছে, তন্মধ্যে সবাই আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতে সমর্থন দিয়েছে। আমি বিপুল ভোটে জয়লাভ করব। অন্ততপক্ষে মোট ভোটার প্রয়োগের মধ্যে যা থাকবে তার মধ্যে আমি 4 ভাগে 3 ভাগে আমি ভোট পাবো বলে বিপুলভাবে আমি বিশ্বাস করি। আমি চাই এই সমিতির সকল সদস্যদের ভবিষ্যৎ নতুনভাবে সার্বিকভাবে আলোচনা পর্যালোচনার মাধ্যমে যাতে উন্নতির দিকে আরও ধাবিত হয়, সুগঠিত হয়, প্রত্যেকের সুখ দুঃখের যেন সাথী হয়ে থাকতে পারে। সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি। আমার অনুভূতিটা হলো আমি একজন প্রবীণ সদস্য। এই নির্বাচনে আমি সভাপতি হিসাবে প্রার্থী হয়েছি। যদি ইনশাআল্লাহ আমি সভাপতি হিসাবে নির্বাচিত হব, সমিতির উন্নয়ন এবং ভবিষ্যৎ সমিতির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইনশাআল্লাহ আমি সর্বোচ্চভাবে পালন করে যাব। এটাই আমার কাম্য। আমি এই সমিতির জন্য অনেক কাজ করছি। জয়েন্ট সেক্রেটারি ছিলাম 2বার, সভাপতি ছিলাম, এখন সভাপতি প্রার্থী। আমি যদি ক্ষমতায় যাই, আমি যদি সভাপতি হই, সমিতি উন্নয়নের কাজ করবো এই আমি আশা ব্যক্ত রাখি। আমার নাম মিন্টু মন্ডল। আমি সহসভাপতি পদে প্রার্থী হয়ে গেছি। উৎসবমুখর পরিবেশে আমাদের ভোটাররা যাদেরকে ভোট দিয়ে বিজয়ী হয় তাদেরকে আমরা মেনে নেব। আজকের এই উৎসবমুখর পরিবেশে আমরা স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করছি সেজন্য ভোটার ভাইদের ধন্যবাদ ও আশীর্বাদ জানাই। আমার কেমন দুইবার প্রথম প্রার্থী। এই সমিতি আমরা অনেক কষ্ট করেছি। এই সমিতিটাতে সুস্থভাবে চলে ওই জন্য আমি কাজ করে যাবো। সবার দোয়া কামনা করছি। পটিয়া আদালত অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশনের নির্বাচন 2020-2022 প্রতি 2 বছর অন্তর এই নির্বাচনটা হয়। একটা নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনে আমি প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অরূপ কুমার দেব, উনি হচ্ছেন সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আসমেরি মিষ্টি, উনি হচ্ছেন সচিব অ্যাডভোকেট মিন্টু আচার্য। এবং আমরা এই 3 জন ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর করে আসতেছি। এখানে কোনো সমস্যা নেই, সবাই আন্তরিকভাবে ভোট দেয় এবং সব শান্তি শৃঙ্খলা সবসময় এরা নিজেরাই বজায় রাখে এবং একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে এখানে সবসময় নির্বাচন অনুষ্ঠান হয়। এবং এবছরও একটা সুন্দর পরিবেশের মধ্যে, হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে অত্যন্ত আন্তরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে এই কমিশন এই নির্বাচনটা করে যাচ্ছে। এটা কয়টা নাগাদ শেষ হবে নির্বাচন? আমরা 5টা পর্যন্ত শিডিউল রেখেছি। 12টা শুরু করেছি, 5টা পর্যন্ত আমাদের সময় রেখেছি। ভোটার সংখ্যা কতজন ছিল বা কতজন কাস্ট হয়েছে? আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 84 জন। এই পর্যন্ত আমরা প্রায় 41 মতো কাস্ট হয়েছে। তাহলে সময় নির্ধারণ করা হয়েছে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। আর ফলাফল ঘোষিত হবে কখন? 5টার পরে। 5টার পরপরই। জি, ধন্যবাদ। আমি আরবারের সভাপতি, কিন্তু এই সংগঠন আমার বহু কষ্টের বিনিময়ে এই সংগঠন আমি তৈরি করছি। আমার
সকল সদস্যকে নিয়ে। কিন্তু এখন বর্তমান নতুন ইলেকশন আমাদের 2020 আর 21-22 পর্যন্ত এখানে যারা নাকি নির্বাচিত হবে, আমি আশা করি ওনাদের দ্বারা আমার সংগঠন যাতে উন্নয়ন হয়, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি তাদেরকে নির্বাচিত করে এখানে আমাদেরকে নির্বাচিত করেন, ওনারা এখানে প্রতিনিধিত্ব করেন।